السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا كما أمر، والصلاة والسلام على سيد الخلائق والبشر وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. محمد كفر القوم جايا كفر القوم جاكر صداقة بدايا. সকলের মহব্বতের সাথে প্রশ্ন করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
محترم معزز মুসলিয়ান کرام মুরব্বিয়ান আইজাম দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত সভাপতি যুবক ভাইরা পর্দার অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা রব্বে কায়নাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে মসজিদে এসে কিছু দিনে আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিন থেকে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের সূরা ইনফিতার সূরার প্রথম দিকের কিছু আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিকে উক্ত আয়াতগুলো নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় কিয়ামতের আলোচনা করেছেন। তন্মধ্য থেকে একটি জায়গা সূরা ইনফিতার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। ওয়া ইদাল জাওয়াকিবু মুনতাসারাত, নক্ষত্র রাশিগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর সমূহের পানির সমূহ উদ্গীরিত হবে, একাকার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু কুসিরাত, সে সময় কবরের মধ্যে যা আছে তা বের করে দিবে, অর্থাৎ কবর থেকে মানুষ বের হয়ে আসবে, মৃত মানুষগুলো কবর থেকে বের হয়ে আসবে। তো কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার, প্রত্যেকটা ব্যক্তি জানতে পারবে মা কদ্দামাত ওয়া আখার, কোন জিনিস সে অগ্রগামী করেছে, কোন জিনিস সে রেখে দিয়েছে। অর্থাৎ দুনিয়ার জীবনে যে আমলগুলোকে সে আখিরাতের জন্য করেছে সেগুলো সে সেখানে দেখতে পাবে। দুনিয়ার জীবনে যে আমলগুলো তার করা হয় নাই, অর্থাৎ তার উপর দায়িত্ব ছিল কিন্তু সে করে নাই, ওই আমলগুলো কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে। দুনিয়ার জীবনে এই আমলগুলো করা দরকার ছিল কিন্তু করে নাই, ওই আমলগুলো যেমন জানতে পারবে তদ্রূপভাবে যে আমলগুলো দুনিয়ার জীবনে করেছে কাল কিয়ামতের ময়দানে সেগুলো মানুষ জানতে পাবে। অর্থাৎ মানুষের সৎ কাজ যা সে করবে, সম্পাদিত করেছে, সৎ কাজ যা করেছে তাও মানুষ জানতে পারবে। যে কাজ সে করে নাই সেই কাজ জানতে পারবে, তার আমল জানতে পারবে, তার কোরআনের কাজগুলো সে জানতে পারবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল ইনসান, দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস রব্বে কারীমের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেললো, কোন জিনিস তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্মরণ থেকে উদাসীন করে দিল, কোন জিনিসকে তোমরা আল্লাহকে ভুলে গেলে, কোন জিনিসের কারণে তোমরা আল্লাহর বিধানগুলো থেকে দূরে সরে গেলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কিন্তু সাধারণ কোনো রব নই, আমি শুধু সৃষ্টিকর্তাই সীমাবদ্ধ নয়, আমি শুধু মানুষকে সৃষ্টি করেছি এতটুকুই সীমাবদ্ধ নয়, মানুষকে যেমন সৃষ্টি করার দরকার তেমন করেছি। সে যা চাইছে তাও দিয়েছি, যা চাই নাই তাও আমি আল্লাহ পাক দিয়েছি। আল্লাহ বলেন আমি কারীম রব। কারীম রব কাকে বলা হয়? ওই কারীম রব বলা হয় এমন রবকে যেই রবের কাছে মানুষ না চাইতেও পারে। সুবহানাল্লাহ, মানুষ চাই নাই কোনোদিন
সবাকে বিভক্ত করার পরে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা দয়া তাদের মধ্যে বান করে দিয়েছি, আর আমি রবের জন্য 99টা দয়া রেখে দিয়েছি। একটা মাত্র সারা দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, আর 99টা আমার জন্য আমি রেখে দিয়েছি। কুকুর তার বাচ্চাকে সামাল দেওয়ার জন্য তার জীবন দিয়ে দেয়, মুরগি তার বাচ্চাকে সামাল দেওয়ার জন্য রক্ষা করবার জন্য তার জীবন দিয়ে দেয়, কেন তার মধ্যে বাচ্চার প্রতি মায়া আছে। প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাকে হেফাজত করবার জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। ওই তার মধ্যে মা সন্তান বাচ্চার যে মায়া মহব্বত আমি আল্লাহ ঢেলে দিয়েছি, ওই মহব্বতের কারণে সে তার সন্তানকে ভুলতে পারে না। সে তার সন্তানকে সামান্য সময়ের জন্য সে ভুলতে পারে না, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তার দিনের মধ্যে এই মায়া ফেলে দিয়েছি। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন, মা তার সন্তানের প্রতি যেমন দুর্বল, পিতা তার সন্তানের প্রতি দুর্বল, ওই প্রত্যেকটা প্রাণীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা মহব্বতকে বন্ধন করে দিয়েছি। এই মহব্বত আর ভালোবাসায় দুনিয়া চলে, কিন্তু আমি আল্লাহ এই জন্য আমি আল্লাহ নিজের জন্য 99টা রহমত আমি আল্লাহর জন্য রেখে দিয়েছি। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার সকল মানুষ, মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম, এই কারীম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস উদাসীন করে দিল, কোন জিনিস তুমি আল্লাহর শরণ থেকে কাফের করে দিল। এই জন্য বলা হয় দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, যেই জিনিস মানুষকে আল্লাহ বলাই দেয়নি, যেই জিনিস মানুষকে আল্লাহর বিধান থেকে দূরে সরাই দেয়, ওটাই হলো প্রকৃতপক্ষে মানুষের শত্রু। মানুষের শত্রু ওইটাই যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। যদি সে না হয় দুনিয়া, তাহলে দুনিয়াই মানুষের শত্রু। যদি সে হয় তার স্ত্রী, তাহলে সেই তার শত্রু। যদি হয় সন্তান, তাহলে সন্তান তার শত্রু। যদি হয় তার পিতা মাতা আল্লাহ থেকে দূরে সরানোর কারণ, তাহলে পিতা মাতা তার শত্রু। মানুষ যেমন ভাবে শত্রু, জিন তেমন শত্রু, শয়তান তেমন শত্রু, কিন্তু মানুষের মধ্যেও শত্রুর কোনো অভাব নাই, যারা নাকি আল্লাহর বিধান থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়। এই জন্য গুনাহগার ব্যক্তি যদি গুনাহ করে একা যদি শুধু গুনাহ করে, তাহলে গুনাহ মাত্র একটা হয়। কিন্তু যদি সমাজের লোককে নিয়ে কেউ গুনাহ করে, গুনাহের নেতৃত্ব দেয়, তাহলে প্রত্যেকটা গুনাহগার ব্যক্তির গুনাহ একটা ভাগ সেও পেয়ে যায়। গুনাহ সে নিজে করে না, কিন্তু তার নেতৃত্বে অন্যরা করেছে, তাহলে সে আস্তে আস্তে তার আমলনামার মধ্যে অন্যের গুনাহগুলো জমা হবে, কারণ সে নিজে এটাকে নেতৃত্ব দিয়েছে। তার নেতৃত্ব দেওয়ার কারণে তার গুনাহগুলো অন্য ব্যক্তি করবে, কিন্তু তার আমলনামায় যাবে। ঠিক তদ্রূপভাবে কোন ব্যক্তি যদি নেক কাজের থেকে মানুষকে উদ্বুদ্ধ করে, নেক কাজের দিকে পথ প্রদর্শন করে, তাহলে নেক কাজের সওয়াব তার আমলনামায় যায়। আমল করবে এক ব্যক্তি, কিন্তু আমলনামা আরেকজনের মধ্যেও যাবে সওয়াব, যে ব্যক্তি তাকে নেক কাজের দিকে পথ প্রদর্শন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা রাব্বাকা বিরাব্বিকাল কারীম, হে দুনিয়ার মানুষ, কোন জিনিস তোমাকে কারীম রবের ব্যাপারে, দয়াময় রবের ব্যাপারে তোমায় ফেলে দিল? এটা কোন জিনিস? ওই যেটা তোমাকে কারীম রবের উদাসীনতার মধ্যে নিয়ে আসলো, ওইটাই হলো প্রকৃতপক্ষে তোমার শত্রু। যদি সে হয় তোমার সন্তান, তাহলে সেও তোমার শত্রু। যদি হয় পিতা মাতা, তাও তোমার শত্রু। যদি হয় দুনিয়া, তাহলে সেটাও তোমার শত্রু। যদি হয় ব্যবসা, তাহলে ব্যবসাই তোমার শত্রু। ব্যবসা যদি তোমাকে এমন করে দেয়, আল্লাহ থেকে দূরে সরাই দেয়, ব্যবসা যদি এমন হয় আল্লাহ তাআলা শরণ থেকে তোমাকে দূরে সরাই দেয়, তাহলে খেয়াল রাখো এই ব্যবসায় কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য শত্রু হবে। ঠিক তদ্রূপভাবে স্ত্রী যদি তোমার জন্য আল্লাহ তাআলার রাস্তার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, স্ত্রীর কারণে যদি আল্লাহ বলে যেতে হয়, তাহলে স্ত্রী তোমার শত্রু। সন্তান হোক, যেই হোক, পৃথিবীর যে কোনো স্তর যদি হয়,
সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাকা, ওই সৃষ্টি কিন্তু যেমন তেমন ভাবে করেন নাই। ফাসাওয়াকা ফাআদালা, তোমাকে যেই অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বানানোর দরকার ছিল, তোমার হাত যেভাবে দেওয়ার দরকার ছিল সেইভাবেই তিনি তোমাকে হাত দিয়েছেন। যেইভাবে তোমাকে পা দেওয়ার দরকার ছিল সেভাবেই তিনি পা দিয়েছেন। যেইভাবে তোমার মাথা দেওয়ার দরকার ছিল সেইভাবেই তিনি মাথা দিয়েছেন। যেইভাবে তোমার কানটাকে ফিট করার প্রয়োজন ছিল সেইভাবেই দিয়েছেন। তোমার চক্ষুগুলো যেখানে দেওয়ার দরকার সেখানে দিয়েছেন। ওই ফাসাওয়াকা ফাআদালা, আমি আল্লাহ শুধু সৃষ্টি করি নাই, সৃষ্টি করার সাথে সাথে প্রত্যেকটা কাজ আমি এমন ভাবে করেছি, এত সুন্দর সাজানো গোছানো ভাবে আমি আল্লাহ করে ধরে দিয়েছি। ওই ফাসাওয়াকা ফাআদালা, এটাকে এত সুন্দর করে দিয়েছি, যেইভাবে করার দরকার সেইভাবে করেছি। এমন নয় যে কোনটা কম কোনটা বেশি, এমন হয় নাই নাকটাকে লম্বা করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে, এমন হয় নাই মাথাটাকে ছোট করে বডি থেকে একেবারেই ছোট করে দেওয়া হয়েছে, হাতটাকে ছোট করে দেওয়া হয়েছে, পাটাকে লম্বা করে দেওয়া হয়েছে। এক পা লম্বা আরেক পা ছোট, এক হাত লম্বা আরেক হাত ছোট, এমন হয় নাই এক কান বিশাল লম্বা আরেক কান ছোট, একটা চোখ বড় একটা চোখ ছোট। ভাই না না, আমি রব, তুমি কোনোদিন আমার কাছে তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার কাছে তুমি কোনোদিন চাও নাই, কিন্তু আমি মালিক দয়া করে আমি তোমাকে সুন্দর মানুষ হিসাবে সুঠাম দেবদান করেছি। চাও না, কিন্তু চাও না, কিন্তু না চাইতেও না চাওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শোনো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তুমি কিন্তু আমার কাছে চাওনি আকৃতি, তোমার চেহারার গঠন কি হবে, তোমার গায়ের রং কি হবে, তোমার পাগুলো কেমন হবে, তোমার দাঁতগুলো কেমন হবে, তোমার চুলগুলো কেমন হবে, তোমার চক্ষুগুলো কেমন হবে, তোমার দেহ কেমন হবে, আমি আল্লাহ যেমন চেয়েছি, আমি আল্লাহর পছন্দ অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী আমি সেইভাবেই তোমাকে রূপ দিয়েছি। সুবহানাল্লাহ। যদি এমন হতো মানুষের রূপগুলো গরু ছাগলের মতো হয়ে কি করার আছে? আল্লাহ বলেন এই কারিম রব, আমি কারিম রব, আমি কারিম রবের ব্যাপারে তোকে কে ঢুকাই ফেলল, কে ঢুকাই ফেলল? যখন আমি আর আপনি গোলামের দিকে আগাই তখন আল্লাহ পেছন থেকে এভাবে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, হে মানুষ, কই যাস, কই যাস? আমি আল্লাহর ব্যাপারে তুই কোনো শরম থাকলি না? আমি আল্লাহর ব্যাপারে এত উদাসীন? আমি আল্লাহর ব্যাপারে বানাইছি, তোর হাঁটার শক্তি না আমি আল্লাহ দিয়েছি, তোর হাতের শক্তি না আমি আল্লাহ দিয়েছি, তোকে না দেখার শক্তি আমি আল্লাহ দিয়েছি, তোর দিমাগটাকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। কই যাস, কই যাস? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। হয়তো তুই ভাবলি এমন যা ইচ্ছা তা কর, যা ইচ্ছা তা করব। আল্লাহ বলেন না, এটা পারবি না। সব তোর আমলনামাগুলো সুন্দরভাবে আমি আল্লাহ দায়িত্বকৃত নিয়োজিত ফেরেশতারা লিখে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ কখনোই নয়, মানুষের ধারণা যদি এমন হয় তাহলে এটা ভুল ধারণা। বাল তুকাযযিবুনা বিদ্দীন, মনে হয় তাদের অবস্থা এখন তার কিয়ামতের দিনটাকে স্বীকার করে না। এই জন্য দুনিয়ার জমিনে যা ইচ্ছা তা করে, যখন মন চায় পড়ে নামাজ, যখন মন চায় পড়ে না, যখন মন চায় রোজা রাখে, যখন মন চায় পড়ে না। অর্থাৎ মনের খাহেসাত যদি হয় তাহলে আমল করে, আর যদি মন না চায় তাহলে আমল করে না। এবং যেন তারা কিয়ামত দিবসটাকে বিশ্বাস করে না, প্রতিফল দিবসকে বিশ্বাস করে না, কাল কিয়ামতের দিনটাকে তারা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, এমন নয়, এমন নয়। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে প্রত্যেকটা ব্যক্তির সাথে কিন্তু সংরক্ষণকারী ফেরেশতা দিয়ে রেখেছি। সংরক্ষণকারী, তুমি কি করতেছ এটা সংরক্ষণ করবে। তুমি ভালো কাজ করো না খারাপ কাজ করো, তুমি কি করতেছো না করতেছো, এগুলো সংরক্ষণ করবে। সংরক্ষণ ওই কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আছে। এজন্য বলা হয় ডান কাঁধেও নাকি একজন ফেরেশতা আছে, বাম কাঁধেও ফেরেশতা আছে। একজন কিন্তু আপনার ভালো কাজগুলো লেখে আর একজন আপনার খারাপ কাজগুলোকে লেখে। এই জন্য কোনো কাজ ছুটে যাওয়ার কোনো সুযোগ নাই। কখনো কখনো এমন হয়ে যায় দুই গুণের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়,
দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসে। কোন ব্যক্তি যদি এমন করে নেক আমলের শুধুমাত্র নিয়ত করেছে কিন্তু নেক আমল করে নাই, তখন নেক আমলের ফেরেশতা নেক লেখা শুরু করে দেয়। পাশের তাই ডাকায়, এই তুই লেহস কেন, ওই তো কাজ করে নাই, ও কাজ না করলো, নিয়ত তো করেছে। দুইজনে ডাক্তার তাকিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ তোমার বান্দা নেক আমল করে নাই কিন্তু নিয়ত করেছে, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেক আমলের নিয়ত করেছে, সাথে সাথে নেকি লেখো। নেক আমলের নিয়ত করছে লিখে দাও, নেক আমলের সওয়াব লিখে দাও। আর যদি কাজটা করে তাহলে তার আমল নামায় 10 গুণ বেশি সওয়াব লিখে দাও। কোরআনের নিয়ত করেছে, কোরআনের ফেরেশতা বলে তাহলে আমি লিখে বানাই, পাশে তাই বা না না কোরআনের কাজ তো করে নাই, তাহলে কি করা যায়? চল আল্লাহর কাছে যাই। বান্দা কোরআনের নিয়ত করেছে কিন্তু কোরআনের কাজ তো এখনো করে নাই। আল্লাহ বলেন, কোরআনের কাজে নিয়ত করেছে তার লেখা যাবে না। গুনাহ করলে শুধুমাত্র একটা গুনাহ লিখবা, 10টাও লিখবা না। নিয়ত করছে, নিয়ত করার কারণে তুমি গুনাহ লিখতে পারবে না। আল্লাহ তাআলার ফায়সালা চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, একমাত্র একটা মাত্র লিখবে, গুনাহ করার পরে কিন্তু গুনাহের নিয়তের কারণে কোনো গুনাহ লিখতে পারবে না। গুনাহের নিয়তের কারণে গুনাহ লিখতে পারবে না। গুনাহের নিয়ত করেছে আবার গুনাহের কাজ করেছে, তাহলে শুধুমাত্র একটা মাত্র গুনাহ লিখবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি কারীম রব, আমি দয়ালু রব, আমি রহমান রব, আমি দয়ালু রব, আমার দয়ার কোনো সীমা নাই। আল্লাহ তোর ধারণাও হইতে পারে না, তোর কোনো খেয়াল এই পর্যন্ত যায় না আমি আল্লাহ কি পরিমাণ বান্দার উপর দয়াশীল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার আমলগুলো ভালো আমল করলে কি হবে আর খারাপ আমল করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নেক কাজ করতে ওয়ালা ব্যক্তিরা যারা আমল করবে, আল্লাহ তাআলার জন্য যারা আমল করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল আবরারা, নেক কাজ করতে ওয়ালা নেককার বান্দাগুলো কাল কিয়ামতের ময়দানে লাফি নাঈম, তারা স্বচ্ছন্দময় জীবনে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। যারা সৎ কাজ করবে, সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে। এরপরে আল্লাহ আবার বলেন, তাহলে তো আরেকটা দল বাকি রয়ে গেল না? আল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পাপাচার, যারা গুনাহের কাজ করবে, গুনাহগার ব্যক্তি, আল্লাহ বলেন লাফি জাহিম, নিশ্চয় তারা জাহান্নামের মধ্যে থাকবে। এই জন্য দুনিয়ার নেক আমল অনেকে লোকের মধ্যে পড়ে আর চিন্তা করে আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ ক্ষমা করে দেবে, নেক কাজের কি দরকার? এটা হলো বুকা স্বর্গের সর্দার, হলো বুকা সর্দার। কারণ সে চিন্তা করে নেক আমল করার দরকার নাই। আল্লাহ বলেন, না 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 বান্দা, তোর পরিশ্রম করতে করতে, নেক আমল করতে করতে যদি এমন হয়ে যায় তুই নেক আমল করছস কিন্তু তোর নেক আমলের কারণে তুই জান্নাত পাইতাছস না, তাহলে আমি আল্লাহ রহমান আর রহিম, আমি আল্লাহ দয়ালু, তোর জান্নাতের ব্যবস্থা করে দেব। কিন্তু যদি এমন হয়ে যায় দুনিয়ার জিন্দেগিতে শুধু গুনাহ অন্যায়ের সাথে করে তো আর চিন্তা করে আল্লাহ রহমান রহিম, আল্লাহ বলে না না, তুমি কিন্তু বোকা। ওই শুধু বোকা না, বোকাদের লিডার। কারণ হলো আল্লাহ কিন্তু আরো কিছু নাম আছে। আল্লাহ তাআলার নাম যেমন আছে দয়ালু, যেমন আছে রহমান রহিম, ঠিক তদ্রুপভাবে আল্লাহর নাম আছে কাহ্হার, মহাপরাক্রমশালী, আজিজ। এই জন্য ওই সাইডগুলোকে মিলাইতে হবে। দুনিয়ার জীবনে ইচ্ছা কিভাবে গুনাহের সাথে লিপ্ত থাকে আর বেপরোয়াভাবে গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহগার, যারা পাপাচারী, তারা কিন্তু জাহান্নামের মধ্যে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামতের ময়দানে এমন হবে না যে তারা লুকোচুরি খেলে পথে পথে চিপায় চাপায় দাঁড়িয়ে থাকবে, এক গলি দিয়ে দৌড়ে দিবে, আরেক গলি দিয়ে চলে যাবে, ধরতে পারবে না। পুলিশ যেমন মানুষকে ধরার জন্য দৌড়ায়, একবার থেকে আরেকবারে যায়, কিন্তু দেখা যায় চোখের আড়ালে মুহূর্তের মধ্যে সরে যায়,
হবে না। ইয়াসলামুনাহা ইয়াউমাদ্দিন, মানুষ যারা জাহান্নামে যাবে প্রত্যেকটা মানুষকে জাহান্নামে যেতে হবে। কোনো সুযোগ নাই, ছাড় পাওয়ার কোনো রাস্তাও নাই, পথ খুঁজতেও কোনো পথ নাই। জাহান্নামে যেতে হবে, কোনো সুযোগ নাই। আমি অনেক চালাক, অনেক বিচক্ষণ, ঠিক কথা বলাবো, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র চলে যাবো, দেশ ছেড়ে চলে যাবো, কিয়ামতের ময়দানে দোকানি করবে, দোকান সুযোগ নেই। এটা এমন কোনো পথই নাই, এক পথ সোজা পথ, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। এর মধ্যে আরেকটা পথ আছে, ওই পথটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর দয়া করে ওই দুইটার মধ্যবর্তী একটা পথ আছে, এটা পথ না, ওইটাই আলাদা একটা অবস্থান। ওইটাই আলাদা একটা অবস্থান, যেখান থেকে জান্নাত এবং জাহান্নাম পুরোটাই দেখা যাবে। ওইটাই আলাদা একটা অবস্থান। জান্নাতে থেকে তাকে মানুষ আফসোস করবে, আল্লাহ একটু তুমি বাজারে দিতে একটু বোঝাই না, যা থাক পড়ায় আমি একটু যাইতে দেন, একটু যাইতে দেন। আর জাহান্নামের শাস্তিগুলো দেখে তারা চিৎকার করবে, আরে কষ্ট রে, এত কষ্ট। অথচ তারা কিন্তু জাহান্নামীরা আবার জান্নাতে ওখানে মধ্যবর্তী, তাদের আমল নামা হবে বরাবর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দার উপর আমি একেবারেই সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ কখনোই জুলুম করব না, আমি জালেম না। এই জন্য যারা আমল নামা বরাবর গুনাহ এবং নেক বরাবর, তারা যাবে কোথায়? জান্নাতে দিলেও যাবে না, জাহান্নামে দিলেও যাবে না, তাদেরকে মধ্যবর্তী স্থানে রাখা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আফসোসের ঢেউ আর তরঙ্গের মধ্যে আল্লাহ দয়া চলে আসবে। এরপরে তাদেরকেও আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া হুম আনহা বিগাইবিন। এই যে দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে সরে যাবে, দিয়ে আসছে কোন রকম তাড়াটা খুইলা সিফা দিয়ে দৌড়ায় বলে চলে আসবে, এই সুযোগ নাই। এটা এমন দেয়ালে বানানো হয় নাই যেই দেয়াল থেকে আপনাকে ছুটে যাওয়ার ব্যবস্থা আছে, এমন দেয়ালে এটা বানানো হয় নাই। ওমা হুম আনহা বিগাইবিন, পৃথিবীর কারো শক্তি নেই যে জাহান্নামকে সে ওভারটেক করবে, চলে আসবে, চুরি করে লুকোচুরি করবে, এই সুযোগ নেই। একবার দেওয়ার পরে আর বের হওয়ার কোনো সুযোগ নেই। এরকম আয়াতে আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আরে এখানে এমন হবে মানুষ মৃত্যু যাবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ, এটাই যদি হইতো যে এর আগে যে মসজিদা ওই মর্যাদা শেষ করা হইতো, আবার কেন জীবিত করলা, আবার কেন হিসাব কিতাব করলা, মসজিদা তো মসজিদ, আমি মাটি বানাই দিতাম, কুনতু তুরাবা, আয় আমি যদি মাটি হয়ে যাইতাম, কেন আমাকে জাহান্নামে দিলে? এরপরে শাস্তি, তন্ত্র শাস্তি যখন মাত্রা বাড়বে, তখন আফসোস করে বলবে, আল্লাহ একটু মৃত্যুতে মহিলা যায়, মহিলা যায়, আর ভালো লাগে না। আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে এমন নয় মরবিও না বাঁচবেও না, মরবিও না বাঁচবেও না, মানে একবার মাইরা পাও ভাঙবে, আবার চিকিৎসা করে বাবা করবে, একবার হাত পা দোয়া করবে, আবার এটাকে সোজা করবে, একদম স্মৃতির মধ্যে করে বাবা বাজায় দিবে, এরপরে আবার এটাকে সোজা করে আবার মাইশ করবে। এই জন্য ওই শাস্তি থেকে কোনো জাহান্নামী কোনো ঘুষ দিয়ে কোনো মাধ্যমে ছোটার কোনো সুযোগ নেই। এই জন্য দুনিয়ার জিন্দেগির আমল এটা অবশ্যই আখিরাতের পথ প্রদর্শন, পথ প্রদর্শন করবে। সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, দুনিয়ার জীবন তাকে বলে দিবে। যদি না হয় তাহলে তো আল্লাহ জালেম হয়ে যাবে। আল্লাহ তো মানুষের জুলুম থেকে হয়ে যাবে। একটা মানুষ সব সময় নেক আমল করবে, সবকিছু ঠিকঠাক আছে, তারা জাহান্নামে দেবে। আর যে ব্যক্তি সবসময় উল্টা পাল্টা করছে তাকে জান্নাতে দিয়ে দিবে, না কি করা হয়? অথচ বলা হয়েছে যারা পরিমাণ আমলকে আল্লাহ তাআলার দৃষ্টিতে এটাকে মূল্য দেওয়া হবে, যারা পরিমাণ। যারা কি? যারা বলা হয় যে সরিষার দানাতে যদি 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের 1 ভাগকে যারা বলা হয়। অন্য ব্যাখ্যায় বলা হয়, যারা বলা হয় আমরা অনন্ত আকাশের মধ্যে মাঝে মাঝে ধূলিকণি দেখতে পাই, হাত দিয়ে ধরলে ধরা যায় না, উড়ে যায়, কিন্তু মাথা বোঝা যায় না, ধরাও যায় না। এটাও একটা পরিমাণ আছে, সেই পরিমাণটাকে যারা বলা হয়। এই পরিমাণ নেক আমল করলে সেটাও আল্লাহ তাআলা মূল্য দিবে, সেটাকেও তার খাতায় লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলে, দেখো এই দিনটার কি হালাত হবে। ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। জানো সেই দিন কোন দিন? বিচার দিন কি জানো? এটা ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আবার আল্লাহ বলেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। জানো তুমি ওটা কোন দিন? জানো ওই বিচার দিবস এটা কেমন দিন? তুমি কি জানো ওটা কেমন দিন? না, তোমার জানা নাই। শোনো, তোমরা তো মনে করো হয়তো কেউ কারো উপকার করতে
করতে পারবে, সামান্য হইলেও পিছন থেকে ডাকতে একটু গানে গানে বইলা দিয়া না, এগুলোর কোনো সুযোগ নাই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই আখিরাতের জীবন এমন হবে কোন ব্যক্তি কারো সামান্য পরিমাণ উপকার করতে পারবে না। একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কোনো উপকার করার কোনো সুযোগ নাই। কেমনে নাই? এই জন্য কিয়ামতের ময়দানে বাপ সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। মা বলবে পৃথিবীতে আমার বাচ্চাই ছিল না, সন্তানকে বললে তো না আমার কোনো মা ছিল না, তুই বলেছি কেমনে? এটা আমার পরিচয় দিয়েছি, কেউ তার কথা স্বীকার করবে না। এটা হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিনের বিচার ব্যবস্থা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই চলবে, কারোর নেতৃত্বে চলবে না। আমি লিডার, আমার কথাই চলবে, চলবে না। এখানে এই ব্যাখ্যার মধ্যে আরেকটু কথা আছে, সেটা হলো আল্লাহ পাকের নির্দেশে যেহেতু চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন উলামায়ে কেরাম হাফেজে কোরআন এবং হাফেজে আমল, যে কোরআন পড়নে ওয়ালা, কোরআনের উপর আমল করলে ওয়ালা, শুধু কোরআন পড়লে ওয়ালা না, কোরআন পড়ে এবং কোরআন বুঝে আমল করে, এবং যারা দিনদার আল্লাহ ওয়ালা সাধারণ মানুষ, ওই এদের মধ্য থেকে কিছু ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটা অনুমতি প্রদান করবেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন ব্যক্তিদেরকেও আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা প্রদান করবেন। তারা ইচ্ছা করলে আল্লাহর কাছ থেকে বইটা এরকম দুই চারজনকে আনতে পারবে, আল্লাহ এটা আমার চাচা লাগে, এটা আমার বাপ লাগে, এটা আমার অমুক লাগে, ও আমার দুনিয়ার কালের বন্ধু ছিল, ও আমার অনেক সহযোগিতা করছে দুনিয়ার মধ্যে, আল্লাহ অনেক জায়গা দেন। আল্লাহ বলেন এই জান্নাতি মানুষগুলোকে আমি অধিকার দিলাম, আমি আল্লাহ যে কারীম রব, আমি আল্লাহ যে রহমান রব, এই রব যে রহমান সেটাকে টিকিয়ে রাখার জন্য শুধু আমি আল্লাহ তো জীবন ক্ষমা করবো, কিন্তু বান্দাদেরকেও আমি কিছু অধিকার দিয়ে দিলাম, কিছু পাওয়ার দিয়ে দিলাম। বান্দা ইচ্ছা করলে কোনো কোনো বান্দাকে ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করতে পারবে, আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন, তাদের অনুমতির মাধ্যমে তারাও জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা বলা হয় শহীদ, এটি হকবি শহীদ, যদিও মাঝে ময়দানে যুদ্ধ জিহাদ করে নাই, মায়ের পরে মৃত্যুবরণ করছে, অসময় মৃত্যু হয়েছে, এরকম অনেক কিছু আমরা শুনি, এগুলো মিল দিতে পারি না, কারণ আমরা তার জানা নাই, এই জন্য মিল দিতে পারি না। হ্যাঁ, এটাও মিল আছে। তারা যদি বাস্তবিক দুনিয়ার জীবনে যদি এমন হইতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তো ভবিষ্যৎ জানে সে কি হবে না হবে, বলা হয় তাদের পিতা মাতাকে আল্লাহর কাছে ফরিয়াদ করে জান্নাতে নিয়ে যাবে। হতেও পারে যদি পিতা মাতা সেটার উপযুক্ত হয়, পিতা মাতা যদি সেটার উপযুক্ত হয়, যদি পিতা মাতা পড়াই করতে হয়, তাহলে এই সন্তান তাকে ছড়াইতে পারবে। অনেক ফজিলতের বিষয় আছে, ওই বিষয়গুলোকে মিল করতে হয়, সব কিছু মিলায়া এক সাইড ধরে এক সাইড রেখা এমন না, প্রত্যেকটা সাইড পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, রূপ দেওয়ার পরে বলা যাবে। তো যাই হোক, তারা হাজির এই দুনিয়ার জিন্দেগির আমল, এটা আল্লাহর কাছে দাবি, দুনিয়ার জিন্দেগির খারাপ, দুনিয়ার জিন্দেগির গুনাহ, এটা আল্লাহর কাছে জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। এজন্য জান্নাতে যাওয়ার মাধ্যম যেমন নেক আমল, আবার জাহান্নামে যাওয়ার মাধ্যম হলো গুনাহের কাজ। এজন্য মুহতারাম হাজির, দুনিয়ার জীবনটাকে কাছে লাগাইতে হবে, দুনিয়ার জীবনটাকে, দুনিয়ার হায়াতটাকে, দুনিয়ার সময়টাকে আল্লাহর গোলামের মধ্যে কাটাইতে হবে। আমরা হয়তো অনেকে মনে করে যে ব্যবসা বাণিজ্যই বুঝি একমাত্র আল্লাহর কাজ, ব্যবসা বাণিজ্য না হলে শুধুমাত্র মনে হয় নামাজ পড়লেই বুঝি আল্লাহর কাজ, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেই বুঝি আল্লাহর কাজ। না, এটা না, এটা না। মুহতারাম হাজির, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ইসলাম এত গম্ভীর, এত সুন্দর ধর্ম বলে যে স্বামী যদি তার স্ত্রীর মুখে যে খাবারের ব্যবস্থা করে দেয়, যে লুকমাটা দেয়, ওই লুকমাটাও আল্লাহর কাছে সদকা করার চাইতে দাবি। সুবহানাল্লাহ। আর কোথায় যাবেন? সন্তানকে কাপড় পরা হলো অনেক কাজ, সন্তানকে কাপড় পরা যেটা অনেক কাজ, কিন্তু আমরা অনেকে জানি না, বুঝি না, মনে করি শুধুমাত্র নামাজ পড়লে বুঝি না। যারা দাওয়াত তাবলীগ করে তারা আপনাকে দাওয়াত তাবলীগ করে একমাত্র দিনের কাজ না, দিনের কাজ পথে ঘাটে 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 প্রত্যেকটা জায়গায় কিচ্ছু করতে পারো না, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, এটাও নেক কাজ। সুবহানাল্লাহ। হাসি মুখে কথা বলো, এদের মুখ সব সময় থাকে বেজা, হাসি বের করে না কোনো কারণে না, হাসে না, ওর মুখটার মধ্যে সব সময় মনে হয় আসমান পাইয়া বসছে, ও হাসতে পারে না। যে হাসি মুখে তার ভাইয়ের সাথে কথা বলে, তাহলে কি হয়? হাসি মুখে কথা বলে অপর ভাইও কি পায়? একটু শান্তি পায়, মনে হয় আমার চিনে জানে, আমাকে একটু মহব্বত করে, তো এমন ভাবে কথা বললেও এটাও সরকার। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম তাকে এত সুন্দর করে সাজানো, মানুষ যত আমল করে, পায়খানা প্রস্রাব করে, সেখানেও যদি সুন্নাহ মোতাবেক হয়, ইসলামের তরিকা অনুযায়ী, সেটাও নেক কাজ। সুবহানাল্লাহ। এই জন্য নেক কাজের ক্ষেত্রে কোনো পরিধি, কোনো সীমা নাই, সীমা নাই, প্রত্যেকটা ক্ষেত্রেই নেক
প্রত্যেকটা ক্ষেত্রে, সন্তান লালন পালনের ক্ষেত্রে, সংসার গোছানোর ক্ষেত্রে, কামাই রিজিক করবার পথ পদ্ধতির মধ্যে অনেক কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার এবং আমল করার